হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জোজি অটোমেটিক কুলিং মেশিন সুইং সফটওয়্যার নিয়ে। তার আগে বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। জোজি অটোমেটিক কুলিং মেশিনের সফটওয়্যারের জন্য আমাদেরকে একটি দঙ্গল ব্যবহার করতে হবে, তাছাড়া আমরা এই সফটওয়্যারটি ওপেন করতে পারবো না। আমি আমার কম্পিউটারে অলরেডি দঙ্গলটি লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জোজি অটোমেটিক সুইং সফটওয়্যারটা ওপেন করব। তাই আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দাহো নিউমেরিক কন্ট্রোল সফটওয়্যার। এটি হচ্ছে জোজি অটোমেটিক কুলিং মেশিনের সুইং সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারে কাজ করতে হলে সফটওয়্যারে ডাবল ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন ডিজাইন সিস্টেম দাহো ওপেন হচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সামনে যে মেসেজটা শো করতেছে এটা হচ্ছে আমাদের মেশিনের মডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মডেল আছে। এখান থেকে আমরা আমাদের যে মডেল মেশিনের যে মডেল সেই মডেলটি সিলেক্ট করে নেব। আমাদের ফ্যাক্টরিতে দুই ধরনের মেশিনের কাজ হয় জোজির। সেক্ষেত্রে আমি আমার যে মেশিনগুলো সেই মেশিনের এক্স এবং ওয়াইয়ের মান নিজের হাতে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সের মান এবং নিচে যেটা আছে এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাই আমাদের এখানে এক্সে আছে হচ্ছে 1000 মিলিমিটার, তার মানে 100 সিএম, এবং ওয়াই আছে 890 মিলিমিটার, তার মানে 89 সিএম। আমি যদি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে নেম অফ টাইপে আমি আমার কোম্পানির নাম দিয়েছি। এরপরে আপনারা চাইলে এখানে কমেন্ট দিতে পারেন, তারপরে আপনারা এক্স মানে লেন্থ এবং উইথের হচ্ছে মানটা দিতে পারেন। এরপরে ওকে প্রেস করলে আপনারা ডিসপ্লেতে যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটাই হচ্ছে আপনার সুইং ডিজাইনের যে লেন্থ এবং উইথ সেটা। এরপরে আমি ফাইলটি ওপেন করার জন্য ওপেন ফাইলে ক্লিক করব। এখান থেকে আমি পিএলটিটা নেব। তাই আমরা গত পর্বে যেটা দেখিয়েছিলাম ব্যাকপার্টে পিএলটি। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, জোজি অটোমেটিক সুইং সফটওয়্যারে ডিপিআই মান 1000 থাকে। এরপরে আমরা যেটা করব, আমরা একবারে আপনাদেরকে এখানে ব্রোকেন স্টিক এবং সুইং ডিজাইন একসাথে দেখাবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটি পিএলটি ওপেন করে দেখাই। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে স্টিচটা কাটা আছে, তার মানে এটা ব্রোকেন স্টিচ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ইমেজটা ওপেন করে দেখাই। এই দেখেন, গত পর্বে আমরা যেভাবে দেখিয়েছিলাম এই সব জায়গায় আমাদের ব্রোকেন আছে। তার মানে এই যে দেখেন, আমি আপনাকে একটু বড়, সরি পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবারও জুম করি। তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু স্টিচটা জয়েন্ট নেই, অ্যাটাচ নেই। সেক্ষেত্রে দেখেন এখানে হালকা ফাঁকা আছে। তো আমি যদি এইটা রিমুভ করি তাহলে কিভাবে করতে পারবো? এক্ষেত্রে ভয়ের কিছু নেই, এটা একদমই ইজি একটা ব্যাপার। আমার কাছে জোজি সুইং সফটওয়্যারের ডিজাইন করা সবচেয়ে সহজ মনে হয়, কারণ আমরা সফটওয়্যারটা ওপেন করে জাস্ট উপরে যে বড়শির মতো যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আমাদের এটা অলরেডি অ্যাটাচ হয়ে যাবে। আমি আবারও দেখাই, আপনারা মার্জ ওভারলে পয়েন্টস অফ ড্রয়িং ভেক্টরস এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ব্রোকেন স্টিচগুলো অ্যাটাচ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে ব্রোকেন স্টিচগুলো আছে সেগুলো অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, অন্যান্য সফটওয়্যারের মতন আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করে অপ্রয়োজনীয় দাগগুলো কেটে দিতে পারি। আর জোজি সফটওয়্যারে আরেকটা উপায় আছে, আমি যেভাবে করে থাকি সেটা হচ্ছে আমি যে সাইড থেকে কুলিং শুরু করব সেই সাইড থেকে একে একে করে কুলিংগুলো সিলেক্ট করব। আমার কুলিংগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সি প্রেস করব। এরপরে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলেটে প্রেস করলে আমার সব কিছু ডিলিট হয়ে যাবে। এরপরে যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হবে। আমি যেটা যেটা কপি করে রাখছিলাম সেটা পেস্ট হবে। এভাবে করলে একটা সুবিধা আছে, আমাদের এই বাটনগুলোর কোনো প্রয়োজন হয় না।
যখন আমি যদি এটা সিলেক্ট না করতাম তাহলে আমার এটাকে আবার অল সিলেক্ট করে এখান থেকে লেফট টু রাইট দিতে হতো, রাইট টু লেফট দিতে হতো। তাই আমার এগুলোর প্রয়োজন পড়ে না। আমি যদি যখন এটা সিলেক্ট করব তখনই যদি লেফট থেকে অথবা রাইট থেকে সিলেক্ট করে নিই। তো আমার যেহেতু আমরা লেফট থেকে সুইং করব, সেক্ষেত্রে আমাদের এটা লেফট থেকে 1 থেকে 13 পর্যন্ত আছে। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে গিয়ে স্টার্ট ফ্রম টপ সাইড, যদি কোনোটা ডাউন থেকে শুরু হয়ে থাকে তাহলে ওটাকে স্টার্ট ফ্রম টপ সাইড দেবো। এরপরে আমরা 2 সুইয়ে যাব, সেখান থেকে আমরা এখানে 3.1 যেটা আমরা সচরাচর কোল্ডিং স্টিচ দিয়ে থাকি। এখন আমরা যদি এটাকে সুইং করতে চাই তাহলে সুইংয়ে সিলেক্ট করব, লেজার কাটিং করতে চাইলে লেজার কাটিং, নাইফ দিয়ে যদি কাটতে চাই তাহলে নাইফ, যেহেতু আমরা সুইং করবো সেহেতু সুইংয়েই। এরপরে আমরা যেটা করব ব্যাক টেকিং, মানে ব্যাক স্টিক আমরা কয়টা দেবো, আমরা কি জিগজ্যাগ দেবো? জিগজ্যাগ দিলে উপরে 4 থাকবে, অথবা 2, 3 যেটা পারেন আপনারা দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে নট অ্যাপ্লাই। তাই আমরা যেহেতু 4ই দিই, সেহেতু এখানে 4 ক্লিক করে আমরা নিচে স্টার্টে 2টা এবং ইন্টে 2টা, আমরা 2টাও দিই, আবার 1টাও দিই, আপনার মতো দিতে পারেন। তা আমি 4-এ ক্লিক করে 2টা দিয়ে ওকে প্রেস করব। এরপরে আমাদের স্টিচ নাম্বার, ব্যাক স্টিচ কয়টা হবে, এখানে আমরা 3টা দিয়ে ওকে প্রেস করব। এরপরে প্রিভিউ, আপনারা যদি প্রিভিউ দেখতে চান তাহলে অল সিলেক্ট করে প্রিভিউ ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুইংটা স্টার্ট হয়েছে। আমি এটাকে অফ করে দিই। অফ করে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা কোল্ডিং হওয়ার পরে আরেকটা কোল্ডিংয়ে যেতে ও অ্যাঙ্গেলে যাচ্ছে। এখন জোজিতে একটা সিস্টেম আছে, আমরা চাইলে যেদিক দিয়ে কুলিং হয়ে আসবে সেদিকে আবার মেশিনটার প্যাটার্ন, মানে টেমপ্লেটের যে প্যাটার্নটা এটা সেদিকেই ব্যাকে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অল সিলেক্ট করে নিচে থেকে ডিফল্ট থেকে ওটা চেঞ্জ করে ব্যাক টু স্টার্ট দিলে আমরা এটাকে যেদিক দিয়ে সুইং শুরু হবে আবার ঠিক সেই দিক দিয়েই এটা ব্যাকে যাবে। আমরা যদি এটাকে রিস্টার্ট দিই তাহলে আপনারা দেখতে পাবেন এটা যেদিক দিয়ে সুইং হয়ে আসতেছে আবার সেদিকে ব্যাকে যাচ্ছে। এরপরে আমরা সেভ এসে গিয়ে সেভ দিয়ে দেব। আপনারা আপনাদের মডেল অনুযায়ী সেভ দিবেন। আমাদের এখানে যেহেতু টেম্পলেট ভার্টিক্যাল, সেহেতু আমরা টেম্পলেট ভার্টিক্যালে VTTD সিলেক্ট করে সেভ দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।